Dear student, in today's class, we are going to discuss something about completing gaps. In most cases, the teacher encourages cramming or memorizing these types of gaps and writing something in a manifesto in the exam hall. But today, we are not following that way, or one or a student or teacher should not follow these types of way, cramming or memorizing. The critical grammar item helps a student in a so much gorgeous way to completing to complete the gaps that are prescribed in our exam hall. In SSC level, there is also the influence of a major influence of completing gaps. In intermediate, 4 and 5 number question in past paper, 4 and 5 number question of past paper have to be solved with the help of the rules of gaps. So, learning or knowing English grammar, learning and knowing English words are the same thing to complete gaps. However, just we are starting the classes depending on some rules and regulations of grammar. With the help of grammar, we are going to solve the problems of completing gaps. So, we are reading a passage of completing gaps. Tree is the most important element for uh, living on earth. Tree is the most important element for living on earth. People plant trees, লোকজন গাছ লাগায় along the roadsides and mountain slope. The ignorant people cut trees recklessly. We see trees are being burned trimmed randomly. The conscious people should plant trees more to make the earth livable. So in such a way, if we are following carefully, closely these types of gaps, the gaps must containing any property of any word, that is adjective, verb, adverb, preposition, conjunction, interjection. In such a way, understanding these types of word position and completing gaps are the same thing. However, which is the most important element, এখানে আমাদের খেয়াল করতে হবে এলিমেন্ট শব্দটা নাউন, নাউন পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ পূর্বে অ্যাডজেক্টিভ সম্পর্কে একটা ওয়ার্ড বসে, যেটাকে আমরা মডিফায়ার বলতে পারি। ট্রি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট। এখানে এলিমেন্টটা শব্দ হচ্ছে নাউন, ইম্পর্টেন্ট শব্দটা এলিমেন্ট নাউন সম্পর্কে বলা হচ্ছে, যার কারণে নাউন সম্পর্কে কিছু বললে এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। আর অ্যাডজেক্টিভ পূর্বে যখন গ্যাপ থাকে তখন আমরা অ্যাডজেক্টিভ পূর্বে যদি গ্যাপ থাকে অ্যাডজেক্টিভ পূর্বের গ্যাপটা অ্যাডজেক্টিভ সম্পর্কে লিখতে হবে, যেটাকে আমরা অ্যাডভার্ব বলতে পারবো না, বলতে হবে মডিফায়ার, বা ইতিপূর্বে আমরা ইন্টেন্সিফায়ার, টোন ডাউন আর ক্লারিফায়ার কথাগুলো বলছি। তো এখানে মোস্ট শব্দটাকে আমরা, যেহেতু মোস্ট শব্দটা ইম্পর্টেন্ট শব্দর শক্তি বাড়ালো, গুরুত্ব বাড়ালো, মোস্টটাকে আমরা বলবো ইন্টেন্সিফায়ার। যে শব্দ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে বসে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মাত্রাকে বৃদ্ধি করে, ক্ষমতা বৃদ্ধি করে, সেটাকে আমরা ইন্টেন্সিফায়ার বলি। 2 নম্বর লাইন, পিপল প্ল্যান্ট ট্রিজ, লোকজন গাছ লাগায় অ্যালং দ্য রোড সাইডস অ্যান্ড মাউন্টেন স্লোপ। অ্যালং একটা প্রিপোজিশন, অ্যালং দিয়ে বুঝায় সামনের দিকে বুঝায়, যেমন আই এম ওয়াকিং অ্যালং দ্য রোড, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, মানে রাস্তার সামনের দিকে হাঁটতেছি। আর যদি আমরা রাস্তার এই পাশ থেকে এই পাশ বুঝাই, সেখানে বুঝাবে আই এম ওয়াকিং অ্যাক্রস দ্য রোড, আই এম ওয়াকিং অ্যাক্রস দ্য রোড, আমি রাস্তার এই পাশ থেকে ওই পাশে হাঁটতেছি। আর যেমন আমরা সমুদ্র সৈকত দিয়ে হাঁটতেছি বুঝতে পারি, উই আর ওয়াকিং অ্যালং দ্য সিশোর, আমরা সমুদ্র সৈকত দিয়ে হাঁটতেছি, তার মানে হচ্ছে সমুদ্র সৈকত দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। এভাবে আমরা যখন রাস্তা দিয়ে, সমুদ্র সৈকত দিয়ে বা নদী দিয়ে সামনের দিকে অগ্রসর হই, তখন আমরা প্রিপোজিশন অ্যালং ব্যবহার করি। আর নদী, রাস্তা, সমুদ্র সৈকতের এক পাশ থেকে যখন আরেক পাশে যাই, তখন আমরা অ্যাক্রস ব্যবহার করি, such as we are traveling across the rivers, এভাবে অ্যাক্রস হতে পারে। দ্য ইগনোরেন্ট পিপল কাট ট্রিজ রেকলেসলি, দ্য ইগনোরেন্ট পিপল কাট ট্রিজ রেকলেসলি, অজ্ঞ লোকেরা বেপরোয়াভাবে গাছ কাটে। এখানে ইগনোরেন্ট পিপল সাবজেক্ট, কাট এটা ভার্ব, ট্রিজটা অবজেক্ট, অবজেক্টের পরে অ্যাডভার্ব হয়, যেটা আমরা লিখলাম রেকলেসলি। উই সি ট্রিজ আর বিং বার্নড র্যান্ডমলি, আমরা দেখি বেপরোয়াভাবে গাছ কাটা হচ্ছে। আর বিং বার্নড এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসের পরের জায়গাটা কিন্তু অ্যাডভার্ব। এভাবে অ্যাডভার্ব কোথায় কোথায় বসে এটা জানার জন্য আমাদের পূর্ববর্তী ক্লাস যেটা অ্যাডভার্ব ভিত্তিক দেওয়া হয়েছে, সেটা দেখলে পুরোটা ক্লিয়ার হবে কোথায় কোথায় অ্যাডভার্ব বসে। দ্য কনসাস পিপল শুড প্ল্যান্ট ট্রিজ মোর,
to make the earth livable. The conscious people should plant trees more. কনসাস পিপলটা সাবজেক্ট, শুড প্ল্যান্ট হচ্ছে ভার্ব, ট্রিসটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট পুরো আবার অ্যাডভার্ব বসে, মোর শব্দটা অ্যাডভার্ব। কেন আমরা তারা বেশি করে গাছ লাগাবে? টু মেক দ্য আর্থ লিভেবল, বা টু মেক দ্য আর্থ লিভেবল, পৃথিবীটাকে বাসযোগ্য করার জন্য। মেক ভার্বটা হচ্ছে ফেক্টিটিভ ভার্ব। আমরা জানি পূর্ববর্তী ক্লাসগুলোতে ফেক্টিটিভ ভার্ব নিয়ে আলোচনা করা হয়েছে। ফেক্টিটিভ ভার্বের অবজেক্টের পরে অবজেক্ট সম্পর্কে লিখতে হয়। মেকটা ফেক্টিটিভ ভার্ব, আর্থটা হচ্ছে ফেক্টিটিভ ভার্বের অবজেক্ট, আর লিভেবল কথাটা অবজেক্ট সম্পর্কে বলা হচ্ছে। লিভেবল অর্থ বাসযোগ্য, বাসযোগ্য পৃথিবী, বাসযোগ্য কথাটা পৃথিবীর জন্য বলা হয়েছে, যার কারণে আর দ্য আর্থ এই পৃথিবী শব্দটা মেক ভার্বের অবজেক্ট। সো মেকটা এমন ধরনের ভার্ব যার অবজেক্টের পরে অবজেক্ট সম্পর্কে কিছু লিখতে হবে। ইন সাচ ওয়ে ইফ ইউ আর following the track of grammar and following the rules of grammar to completing the gaps, then you will not you will do so much better, or you will are not in a less way to others. In most cases I think you will do something better than others if you follow grammar to fill the gaps. However, আবার আমরা পড়ে দিচ্ছি, tree is the most important element for living on earth. Tree is the most important element for living on earth. পৃথিবীতে বাসার জন্য গাছ সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। এখানে এলিমেন্টটা নাউন, নাউনের পূর্বে ইম্পর্টেন্ট শব্দটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পূর্বে খালি থাকলে অ্যাডজেক্টিভ সম্পর্কে কিছু লিখতে হবে। আর মোস্ট শব্দটা ইম্পর্টেন্টের মাত্রাটাকে বাড়িয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোস্ট শব্দটা ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভের মাত্রাকে যেহেতু বৃদ্ধি করেছে সেজন্য এটা একটা ইন্টেন্সিফায়ার। পিপল প্ল্যান্ট ট্রিজ, লোকজন গাছ লাগায় অ্যালং দ্য রোড সাইডস অ্যান্ড মাউন্টেন স্লোপ। অ্যালং ব্যবহার করা হয় যখন রাস্তা দিয়ে, সমুদ্র সৈকত দিয়ে আমরা বা নদী দিয়ে সামনের দিকে বুঝাই, তখন আমরা অ্যালং ব্যবহার করি। পিপল প্ল্যান্ট ট্রিজ, লোকজন গাছ লাগায় অ্যালং দ্য রোড সাইডস অ্যান্ড মাউন্টেন স্লোপ, রাস্তার পাশ দিয়ে এবং পর্বতের ঢালু জায়গা দিয়ে মানুষ গাছ লাগায়। দ্য ইগনোরেন্ট পিপল, অজ্ঞ লোকেরা কাট ট্রিজ রেকলেসলি। দ্য ইগনোরেন্ট পিপল সাবজেক্ট, কাট এটা ভার্ব, ট্রিজ এটা অবজেক্ট, রেকলেসলি এটা অ্যাডভার্ব, অবজেক্টের পরে অ্যাডভার্ব হয়, এটা স্বাভাবিক সত্য। উই সি, আমরা দেখি ট্রিজ আর বিং বার্নড, গাছগুলো কাটা হচ্ছে। উই সি, আমরা দেখি ট্রিজ আর বিং বার্নড, গাছগুলা পোড়ানো হচ্ছে। উই সি, আমরা দেখি ট্রিজ আর বিং বার্নড, গাছগুলো পোড়ানো হচ্ছে। আর বিং বার্নড পুরোটা হচ্ছে ফেসিভ ভয়েস, প্রেজেন্ট কন্টিনিউয়াসের পেসিভ ভয়েস, এবং পেসিভ ভয়েসগুলোর পরে একটা অ্যাডভার্ব বসে। উই সি দ্যাট, আমরা দেখি যে ট্রিজ আর বিং বার্নড, গাছগুলো পোড়ানো হচ্ছে র্যান্ডমলি, বেপরোয়াভাবে। দ্য কনসাস পিপল সাবজেক্ট শুড প্ল্যান্ট ট্রিজ, গাছ রোপণ করা উচিত মোর, বেশি করে। দ্য কনসাস পিপল শুড প্ল্যান্ট ট্রিজ মোর, সচেতন লোকদের গাছ লাগানো উচিত বেশি করে। টু মেক দ্য আর্থ লিভেবল, পৃথিবীটাকে বাসযোগ্য করার জন্য। সো এখানে পুরো প্যাসেজটা, ট্রিজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর লিভিং অন আর্থ, পৃথিবীতে বাঁচার জন্য গাছ সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ উপাদান। পিপল কাট ট্রিজ, লোকজন গাছ কাটে। অ্যালং দ্য রোড সাইডস অ্যান্ড মাউন্টেন স্লোপ, পর্বতের ঢালু জায়গা দিয়ে বা রাস্তার পাশ দিয়ে লোকজন গাছ লাগায়। দ্য ইগনোরেন্ট পিপল, অজ্ঞ লোকেরা কাট ট্রিজ, গাছ কাটে রেকলেসলি, বেপরোয়াভাবে, অজ্ঞ লোকেরা বেপরোয়াভাবে গাছ কাটে। তা উই সি দ্যাট, উই সি, আমরা দেখি, উই সি, আমরা দেখি ট্রিজ আর বিং বার্নড, গাছ পোড়ানো হচ্ছে র্যান্ডমলি, বেপরোয়াভাবে। দ্য কনসাস পিপল শুড প্ল্যান্ট ট্রিজ মোর টু মেক দ্য আর্থ লিভেবল। দ্য কনসাস পিপল শুড প্ল্যান্ট ট্রিজ মোর টু লিভ দ্য আর্থ, টু মেক দ্য আর্থ লিভেবল, সচেতন লোকদের বেশি করে গাছ লাগানো উচিত পৃথিবীটাকে বাসযোগ্য করার জন্য। সো এখানে প্রথম গ্যাপটা হচ্ছে অ্যাডজেক্টিভ পূর্বে অ্যাডজেক্টিভ সম্পর্কে কিছু লিখতে হবে, যেটা মডিফায়ার বলি, বা অ্যাডজেক্টিভের মাত্রা বৃদ্ধি করলে সেটাকে আমরা ইন্টেন্সিফায়ার বলতে পারি। এখানে অ্যালংটা প্রিপোজিশন, সামনের দিকে, রাস্তা দিয়ে, নদী দিয়ে সামনের দিকে বোঝানোর জন্য আমরা অ্যালং প্রিপোজিশন ব্যবহার করি। এখানে রেকলেসলি শব্দটা অবজেক্টের পরে, ট্রিজটা অবজেক্ট, রেকলেসলি অ্যাডভার্ব হয়েছে, অবজেক্টের পরে সাধারণত অ্যাডভার্ব হয়। আর বিং বার্ন পুরোটাই পেসিভ ভয়েস, প্রেজেন্ট কন্টিনিউয়াস পেসিভ ভয়েস, পেসিভ ভয়েসের পরে একটা অ্যাডভার্ব বসে। তারপর দ্য কনসাস পিপল শুড প্ল্যান্ট ট্রিজ, ট্রিজটা অবজেক্ট, অবজেক্টের পর আবার মোর শব্দটা অ্যাডভার্ব বসছে। আর মেক ভার্বটা ফেক্টিটিভ ভার্ব, ফেক্টিটিভ ভার্বের অবজেক্টের পরে অবজেক্ট সম্পর্কে কিছু বলতে হবে। লিভেবল তো বাসযোগ্য, এই শব্দটা আর্থ অবজেক্ট সম্পর্কে বলা হয়েছে। সো আই এম সাজেস্টিং মাই স্টুডেন্টস to complete all the class that have been transcribed previously.
if you follow the tracks of grammar, then you can successfully complete the gaps that will be fast kept into your exam hall. Thanks my student for getting something more important in future. Thank you.